অনেক অনেক দিন আগের কথা। এক দেশে এক বৃদ্ধ মুচি বাস করতেন। তিনি বউ তিনি তার বউ এর সাথে ছোট এক কুটিরে বসবাস করতেন। বৃদ্ধ এই মুচি পরিবারে খুবই গরিব ছিল। একদিন রাতে তারা মহা বিপদে পড়লেন। তাদের কাছে যে টাকা ছিল তা দিয়ে তারা রাতের খাবার ও জুতো বানাবার জন্য চামড়া একত্রে কিনতে পারছিলেন না। তারপর অনেক চিন্তা ভাবনা করে তারা ঠিক করলেন এই টাকা দিয়ে তারা জুতো বানাবার জন্য চামড়া কিনবেন। দুঃখ ভরা হৃদয় নিয়ে মুচি চামড়া কিনতে বের হলেন। তার কাছে যে টাকা ছিল তা দিয়ে কেবল এক জোড়া জুতো বানাবার মতো চামড়া কেনা যায়। কিন্তু তিনি খুব চিন্তায় পড়ে গেলেন। কি করা যায় ভাবলেন, এক জোড়া জুতো বানানোর জন্য চামড়াই কিনবেন। তারপর তিনি যখন চামড়া নিয়ে বাড়ি ফিরলেন তখন অনেক রাত। তাই মুচি ভাবলেন এত রাতে কাজ না করে ঘুমাতে যাবেন এবং সকালে উঠেই কাজ শুরু করবেন। সে রাতে মুচির বউ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে লাগলেন। পরদিন মুচি তার কাজ করার ঘরে গেলেন। তিনি অবাক হলেন। তিনি যেখানে চামড়া টুকরো রেখেছিলেন সেখানে চমৎকার এক জুতো জোড়া। তিনি খুব ভালোভাবে জুতো জোড়া দেখলেন। মনে হলো কেউ যেন এই মাত্র জুতো জোড়া বানিয়ে চলে গেছেন। সেদিন এক ধনী সম্বন্ধ ব্যক্তি তার দোকানে জুতো কিনতে এলেন। সেই জুতো জোড়া দেখে তার খুবই পছন্দ হলো। লোকটি খুশি হয়ে অনেক টাকা দিয়ে জুতো জোড়া কিনে নিলেন। এই টাকা দিয়ে মুচি দু জোড়া জুতো বানাবার মতো চামড়া কিনলেন। অনেক আশা নিয়ে মুচি সেই রাতে জুতো বানাবার জন্য চামড়া কাটলেন। তিনি ঠিক করলেন সকালে উঠেই কাটা চামড়া দিয়ে জুতো বানাবে। কিন্তু পরদিন সকালেও এই বৃদ্ধ সম্পত্তির জন্য আরো বিষয় অপেক্ষা করছিল। তারা দেখলেন জুতো বানাবার ঘরে অসম্ভব সুন্দর দু জোড়া জুতো। জুতোগুলোর কেউ যেন এই মাত্র সেলাই করে আঠা লাগিয়ে খুব যত্ন সহকারে রেখে গেছে। মুচি এবং মুচির বউ জুতোগুলো পেয়ে খুব খুশি হলেন। তারা বুঝলেন কেউ গোপনে তাদের সাহায্য করছেন। কিন্তু তারা কারা? জুতোগুলো এত চমৎকার ভাবে তৈরি যে দেখবে তারাই পছন্দ হবে। জুতোগুলোর জন্য মুচি ক্রেতাদের কাছে থেকে অনেক টাকা পেতে শুরু করলেন। মুচি খুশির আর শেষ নেই। এবার তিনি 4 জোড়া জুতো বানাবার টাকা পেলেন। তিনি আর সময় নষ্ট না করে জুতো বানাবার চামড়া কিনে আনলেন। রাতেই জুতোর জন্য চামড়া কেটে তিনি ঘুমাতে গেলেন। পরদিন সকালেও তিনি দেখলেন 4 জোড়া জুতো অত্যন্ত সুন্দর ভাবে সেলাই করে আঠা লাগিয়ে রাখা হয়েছে। এই জুতোগুলো বিক্রির টাকা দিয়ে তিনি আরো অনেক
অনেক চামড়া কিনলেন। এভাবে প্রতিদিন সকালে জুতোর জন্য চামড়া রেখে যাওয়া জায়গায় তিনি সুন্দর সুন্দর জুতো পেতে থাকলেন। আর অল্প কিছু দিনের মধ্যেই তিনি ধনী হয়ে গেলেন। জ্যৈষ্ঠ মাসে কয়েকদিন আগে এক সন্ধ্যায় বৃদ্ধ মুচি তার বউকে বললেন, আজ আমরা রাত ভোর জেগে থেকে দেখব কে আমাদের সাহায্য করছে। মুচির বউ বললেন, হ্যাঁ, আমাদের অবশ্যই জানতে হবে কে সাহায্য করছে। সাহায্য করার জন্য অবশ্যই তাদের ধন্যবাদ জানানো উচিত। সেই রাতে তারা জেগে রইলেন, পর্দার আড়ালে অপেক্ষায় রইলেন। মধ্যরাতে তারা পর্দার আড়ালে অপেক্ষা রইলেন তারা মধ্যরাতে তারা দেখলেন দুজন খুদে মানুষ ঘরে প্রবেশ করলো। তারা দ্রুত জুতো বানাতে শুরু করলো। তাদের পরনে ছিল মলিন ছেঁড়া পোশাক। মুচির বউ বিস্ময়ের সঙ্গে বললেন, তাহলে এরাই আমাদের সাহায্য করছে। মুচির বউ অবাক হয়ে দেখলেন খুদে মানুষ দুজন কত দক্ষতার সঙ্গে কাজ করছে। তারা অত্যন্ত সুন্দরভাবে জুতোর জন্য চামড়া কেটে সেলাই করতে শুরু করে জুতো বানানো শেষ না হওয়া পর্যন্ত তারা কাজে কোনো বিরতি দিল না। কাজ শেষ করে তারা চলে গেল। পরদিন সকালে মুচি বউ বললেন, এরা আমাদের সাহায্য করছে। আমাদের তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো দরকার। তাদের জন্য আমাদের কিছু একটা করা উচিত। মুচি তার বউ এর কথা একমত হলেন, কিন্তু তারা বুঝতে পারছিল না কিভাবে তাদের কৃতজ্ঞতা জানানো যেতে পারে। মুচি বউ বললেন, এখন জ্যৈষ্ঠ মাসের সময়, অথচ তাদের কোনো ভালো কাপড় চাপড় নেই। আমি তাদের জন্য ছোট শার্ট, কোট ও ট্রাউজার বানিয়ে দেব। তাদের জন্য আমি 2 জোড়া জামাও বানিয়ে এনেছি। তুমি 2 জোড়া জুতো বানিয়ে দিতে পারো। মুচি এবং মুচির বউ তাদের পরিকল্পনা মতো কাজ শুরু করলেন। সন্ধ্যার মধ্যে মুচি চমৎকার 2 জোড়া জুতো বানিয়ে ফেললেন। মুচির বউ সেলাই করলেন 2 জোড়া জুতো, 2 জোড়া শার্ট, ট্রাউজার ও কোট। তিনি 2 জোড়া জামাও বানালেন তাদের জন্য। তারা উপহারগুলো বানাবার বেঞ্চে সাজিয়ে রাখলেন। তারপর খুদে মানুষদের আসার অপেক্ষা রইলেন। সেই রাতে মুচি এবং মুচির বউ পর্দার আড়ালে অপেক্ষা করতে থাকলেন। তারা দেখতে চাইলেন তাদের উপহার খুদে মানুষরা কিভাবে গ্রহণ করে। মধ্যরাতে খুদে মানুষরা চলে আসে। তারা অবাক হয়ে দেখল জুতো বানাবার স্থানে কোনো চামড়া নেই। সেখানে রয়েছে সুন্দর সুন্দর উপহার দেখে প্রথম তারা খুবই অবাক হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরেই তাদের আনন্দের সীমা রইল না। পুরাতন কাপড় ছেড়ে নতুন কাপড় তারা এবং খুশিতে নাচতে শুরু করলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।